আমি জানতাম তুমি আসবে। তুমি যে আমাকে ভালোবাসো এটাই তার প্রমাণ। দেখুন, আপনাকে আমি ভালোবাসি না। আপনি আপনার পাগলামিটা বন্ধ করুন। আমি পাগলামি করছি না, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আর তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমার এই পৃথিবীতে থেকে লাভ কি? আমি আর বাঁচতে চাই না। সোহানা, চোখ খুলো, কিচ্ছু হবে না তোমার। দেখো, আমি তোমার কাছে আছি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া একা এই দুনিয়ায় বাঁচতে চাই না গো। দেখুন, আমি আপনার কোনো দিক থেকে যোগ্য না। না আছে গাড়ি বাড়ি, না আছে কোনো টাকা পয়সা, আর তাছাড়া আমার একটা সংসার আছে। দেখো, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। চলেন, এবার বাড়ি যেতে হবে। আর আপনি নয়, এবার থেকে তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, চলো। যে নম্বরে আপনি সোহানা, একটু ধরো তো, বাড়ি থেকে ফোন করছে। এতবার ফোন করছো কেন? দেখছোই তো আমি কারোর সঙ্গে কথা বলছি। না মানে, তুমি তো আগের মতো আর খোঁজ নাও না, তাই আমি ফোনটা করলাম। সারাদিন ফোন লাগিয়ে রাখবো নাকি? আমি কি তোমার মতন বাড়িতে বসে বসে খাই? ফোন রাখো বলছি। হ্যাঁ জানু, বলো। কথা হয়ে গেল? হ্যাঁ, যাও, তুমি খাওয়া দাওয়া করে নাও, কাল আমরা দেখা করব। আচ্ছা যান, ঠিক আছে। দরজা খুলতে এত সময় লাগে? সারাক্ষণ তো বসে বসে খাস। যা, আমার জন্য 4টি ভাত নিয়ে আয়। জান্নাতের খুব জ্বর এসেছে, তাই আমি রান্না করতে পারিনি। তো আমি কি করব? তাই বলি কি আমি না খেয়ে থাকবো? না মানে, আমি তো আগে অসুস্থ হলে তুমি তো রান্না করে নিজে আমাকে খাইয়ে দিতে, কিন্তু হঠাৎ তুমি এমন হয়ে গেলে কেন? তোর বাপ কি আমাকে চাকর হিসাবে রেখেছে নাকি? তাই বসে বসে তোকে রান্না করে খাওয়াতে হবে। যা, আমার জন্য রান্না কর। হায় আল্লাহ, আমার স্বামীর কি হয়েছে? ও এত দিন দিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন? আল্লাহ, তুমি ওকে সঠিক পথ দেখাও। যতদিন যাচ্ছে আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। এখন তুমি আমার জান। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার কথা বাবাকে বলেছি, কিন্তু তুমি আগে ইনকাম করে নিজে প্রতিষ্ঠিত হও, তারপরে আমরা বিয়ে করব। হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। চুপচাপ সব আমার হাতে দিয়ে দে। না ভাই, এ টাকাগুলো তোমরা নিও না। এ টাকাগুলো আমার খুবই কষ্টের টাকা।
এই টাকাগুলি নিয়ে নিলে আমার বোনের আর অপারেশন হবে না। তুই তো পৃথিবীতেই থাকছিস না, তাহলে তোর মেয়ে কার কাছে থাকবে? যা এখান থেকে চুপচাপ চলে যা। হ্যাঁ সোনা, আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। সারাদিন এত কার সঙ্গে ব্যস্ত? সোহানা আমাকে ফোন না করে আছে কিভাবে? আর যখনই ফোন করছি তখনই ব্যস্ত। আর একবার ফোন করি দেখি তো। কি হয়েছে, এত ফোন করছো কেন? দেখতেই তো পাচ্ছো আমি ব্যস্ত আছি। আসলে তুমি তো আমাকে বেশি ফোন করতে, কিন্তু কয়দিন ধরে দেখছি তুমি প্রায় ব্যস্ত থাকছো। দেখো, তুমি আমাকে এইভাবে বারবার ফোন করবে না, আমার অনেক কাজ আছে, আমি রাখছি। ঠিক আছে, তাহলে তুমি আজ আমার সঙ্গে দেখা করবে, তোমার আমি অপেক্ষায় থাকবো। কেন, আমি কি তোমার বিয়ে করা বউ নাকি তাই তোমার কথাই উঠবো বসবো? তাহলে তুমি যে এতদিন বলেছিলে আমাকে ছাড়া বাঁচবো না, সেগুলো কি সব মিথ্যে ছিল? দেখো, আমি তোমার সঙ্গে বেশি কথা বাড়াতে চাই না। কাল আমার বাবার বন্ধুর ছেলে বাড়ি এসেছে, ওর সঙ্গে আমি কাল দেখা করতে যাব। সোহানা, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। আজ আমি খারাপ হয়েছি শুধু তোমার কারণে, তোমাকে পাবো বলে। দেখো, আমার আর এইসব নাটক দেখতে ভালো লাগছে না, আর আমি তোমার সঙ্গে কথা বলতেও চাই না। সোহানা ফোনটা কেটে দিল, কিন্তু আমি তো সোহানাকে ছাড়া বাঁচবো না। বস শান্ত হন, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি ওকে ছাড়া কি করে বাঁচবো? আমি যদি ওকে না পাই তাহলে এই পৃথিবী ধ্বংস করে দেব। বস আর না, আপনি তো অনেক খেয়ে ফেলেছেন, এবার তো আপনি বাড়ি ফিরতে পারবেন না। আরো দে, এই দুনিয়ায় মাল ছাড়া আর কি আছে? যাই বাড়ি যাই। বস সাবধানে, আমরা রেখে আসি। আরে না, এই আনোয়ার একাই সব পারে। তুমি মদ খেয়ে এসেছো? কি হয়েছে তোমার? তুমি দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছ কেন? আগে তো তুমি এমন ছিলে না। তাতে তোর কি? আমার সামনে থেকে সরে যা। সোহানা, সোহানা, কোথায় তুমি? কে তুমি? এখানে কেন? তুমি এখানে এসেছো কেন? আমি তোমাকে বললাম না যে আমি তোমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না? আর তাছাড়া তোমার বউ বাচ্চা আছে, তুমি কি করে ভাবলে যে তোমাকে আমি বিয়ে করব? তুমি তো সবকিছু জেনে বুঝে আমাকে ভালোবেসেছিলে, তাহলে আজ হট করে বদলে গেলে কেন? বলো আমাকে। বাবা, ওকে এখান থেকে চলে যেতে বলো, ওর এসব নাটক আমার দেখতে আর ভালো লাগছে না। এই ছেলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও।
সোহানা, তুমি এমন করো না। তুমি আমাকে ছাড়া অন্য কারোর হতে পারো না। আমি তোমার জন্য সব করতে পারি, তুমি তো এটা জানো। দেখো সোহানা, আমি এখন সিঙ্গেল। আমার বউ বাচ্চাকে দুজনকে মেরে দিয়েছি। এখন তো আমাকে বিয়ে করো। তুই ভাবলি কি করে যে তোর মতো মস্তানকে আমি বিয়ে করব, যে নিজের বউ বাচ্চাকে মেরে ফেলতে পারে, তাকে কিনা আমি বিয়ে করব? হ্যাঁ। তাহলে তুমি আমার সঙ্গে এতদিন অভিনয় করছিলে? হ্যাঁ, আমি এতদিন তোমার সঙ্গে টাইম পাস করেছি। আর তাছাড়া আমার বাবার বন্ধুর ছেলের সঙ্গে আমার আগে থেকে সম্পর্ক ছিল। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। তুমি একটু সুখের লেগে আমার জীবনটা বরবাদ করে দিলে। আরে সোহানা, তুমি এখানে, কাল আমাদের বিয়ে, আর তুমি কিনা দূরে দূরে থাকছো। চলো একটু রোমান্স করি। দেখো, কাল আমাদের বিয়ে, আর আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। একটা মানুষ এত সুন্দর অভিনয় করতে পারে? একটা চিটার মেয়ের জন্য আমি আমার জীবনটাকে বরবাদ করে ফেললাম। আমি কি করলাম? সাদিয়া, চোখ খুলো সাদিয়া। জান্নাত, চোখ খুল মা, চোখ খুল। এইটা আমি কি করলাম? না, আমি ওকে বাঁচতে দেবো না। আমার জীবনটাকে বরবাদ করে দিই, আমি ওকে অন্য কারো হতে দেবো না। এই সোনা, তুই আমার জীবনটা বরবাদ করে দি। তুই এখানে বিয়ের পিড়িতে বসবি, সেটা কোনোভাবে সম্ভব না। এই ছেলে, তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও বলছি। বাবা, এই জানোয়ারটা, তুই আমার বাবাকে মেরে ফেললি কেন? আমাকে মেরো না। তুই কি মনে করেছিস তুই শুধু আমাকে বরবাদ করে দিয়েছিস? এবার আমিও তোকে বরবাদ করে দেব।
সাদিয়া, মা জান্নাত, আমি তোদের কাছে আসছি।